একটা কথা স্পষ্ট বলতে চাই, দেশনায়ক তারেক রহমান ৩১ দফার মধ্যে মানুষের কল্যাণের কথা বলেছেন। তিনি 5 তারিখের পর হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের পারিবারিক যাতে কোনো অসুবিধা না হয় একটি ন্যূনতম টাকা দিয়ে সে তার সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারে। একটি মায়ের নামে প্রতিটি ঘরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এবং পৌর অঞ্চলে সকল মানুষকে দেওয়া হবে। এই শিশু নিজে স্কুলে এসে দুপুরের খাবারের নিশ্চয়তা পেয়ে সে যেন ক্লাস করে আমার গাড়ি কাস্টমার আইলে মহল্লা রয়েছেন। আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, দেশনায়ক তারেক রহমান ৩১ দফার মধ্যে মানুষের কল্যাণের কথা বলেছেন। তিনি বলেছেন প্রতিটি মানুষকে একটি কার্ড দেওয়া হবে, যে কার্ডটি মায়ের নামে থাকবে। এই মায়ের নামের কার্ডের মধ্যে দিয়ে বিভিন্ন ভাতার একসাথে প্রয়োজন নেই, যেহেতু সকল মানুষের ক্রয়ের ক্ষমতার মধ্যে দিয়ে যাতে একটি ন্যূনতম টাকা দিয়ে সে তার সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারে। একটি মায়ের নামে প্রতিটি ঘরে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এবং পৌর অঞ্চলে সকল মানুষকে দেওয়া হবে। এই কার্ডের মধ্যে থেকে আপনি চাল, ডাল, তেল, নুন, আপনার যা প্রয়োজন হবে সব ন্যায্য মূল্যে কিনতে পারবেন। এটাই ধনী গরিব নির্বিশেষে সকলকে দেওয়া হবে। তারেক রহমান বলেছেন এই সমস্ত ভাতাগুলো বৃদ্ধি করা হবে, যেমন মায়ের ভাতা, বিশেষ করে মা যারা তাদের জন্য আরো ভাতা কয়েক গুণ বৃদ্ধি করা হবে এবং সক্ষম পুরুষের যারা কাজ করতে পারে কাজের ক্ষেত্র তৈরি করা হবে। অর্থাৎ যে এই 17 বছরে যে গার্মেন্টসে 33 লক্ষ মানুষ চাকরি করে, সেই গার্মেন্টসের অর্ধেক বন্ধ হয়ে গেছে। অর্থাৎ গার্মেন্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয় আগ্রাসনের তারা বিশ্ব বাজার দখল করতে পারে। অথচ জিয়াউর রহমানের আমল থেকে জিয়াউর রহমান এই প্রথম এদেশে গার্মেন্ট শিল্প গোড়াপত্তন করেন। তিনি গার্মেন্টসের মানুষকে চাকরি দেওয়ার জন্য এক এক করে সারা বাংলাদেশে গার্মেন্টস প্রতিষ্ঠিত করেন। আপনারা বুঝবেন, অর্থাৎ বিদেশ থেকে কাপড় আমদানি করতে কোনো ট্যাক্স দিতে হবে না। সেই ট্যাক্স না দিয়ে এদেশে কাপড় আমদানি করেছেন এবং কাপড় উৎপাদন করেছেন এবং সুতা উৎপাদন করেছে। তারপর সেলাইয়ের ব্যবস্থা করে আপনাদেরকে সেই চাকরির ব্যবস্থা করা হয়েছে। সেই 63 লক্ষ মানুষের সেই চাকরির স্থল গার্মেন্টস অর্ধেকের বেশি এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার গত 17 বছরে বন্ধ করে দিয়েছে, বিভিন্ন সুতায় বন্ধ করে দিয়েছে, যাতে মানুষ বেকার হয়ে যায় আর ভারতে বাংলাদেশের সমস্ত বাজার চলে যায়। এই অবস্থায় যেমন গার্মেন্টস রয়েছে, আমাদের ৩১ দফায় বলা হয়েছে যে বিদেশে মানুষ রপ্তানি আরো বৃদ্ধি করা হবে।